আচ্ছা, আপনাদের একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হলো কি, সেটা হলো এই যে এই এরিয়া থেকে যে ট্রেডটা ছিল আপনাদের, ইন্ডিকেটর কই গেল, সেটা হলো 30 মিনিটের। এটা হলো আমাদের লেভেল, তাই তো? এইটা না, এটা ছিল লেভেল। এখন এই লেভেল আপনার 15 মিনিটে আইসা রিজেক্ট করছে কোথায়? এইখানে না? বুঝছেন আর রাজ্জাক ভাই? এইখানে রিজেক্ট করছে না? জি জি ভাই। আচ্ছা, এখন রিজেক্ট করার পর এইখানে যেটা হয়েছে যে এই গ্রিন ক্যান্ডেল তো আগের ক্যান্ডেলের লো তো নাই, এই ক্যান্ডেলের তো লো এ নাই, নিবে কি? ও So, যেহেতু মানে নাই, এই গ্রিন ক্যান্ডেলের উচিত হলো এই গ্রিনের লো নেওয়া, তাই না? এটাই তো কালকে আমরা আলোচনা করছি। তো যখন এইটা নিত, তখন আপনার ডাইরেক্ট এই লেভেল থেকেই ট্রেড হইতো। এখন আমি বলছি কি, যখন নিতে পারবে না তখন কনফার্মেশন লাগবে। ঠিক আছে? কনফার্মেশন লাগবে। এখন কনফার্মেশন কিভাবে নিবেন? লাইক দিস, এই যে লেভেলে আছে না, এখন আপনি চলে যাবেন ডাইরেক্ট 1 মিনিটে। এখন 1 মিনিটে আসার পরে মার্কেট আপনার এন্ট্রি লেভেলে কিভাবে আসছে? পুলব্যাকে আসছে না এই সুইং পর্যন্ত? জি জি এই যে ভাই। এই level, হ্যাঁ। তো পুলব্যাকে আসার পর এইখানে আমি বলছি কি, আপনার 15 মিনিটের কোন লো নিতে হবে? মানে না নিলে আমাদের এই লেভেলটা না, এইটা নেওয়া লাগে না? যেহেতু জি জি। গ্রিন ক্যান্ডেল যেহেতু এটা নিতে পারে নাই, তার মানে 1 মিনিটের টাইম ফ্রেমে আমার কনফার্মেশন লাগবে কোনটা? এই যে এইখানে আসার পরে এই যে এই লেভেল নিচে না, দেখেন এই যে আপনার হলো লেভেল নিচে, নিয়ে এই যে লাস্ট ভি লেভেল কোনটা? এইটা। হ্যাঁ হ্যাঁ। এই যে ভি লেভেল, এই যে ভি লেভেল ব্রেকআউট, আমি তারপরে বলছি কি যে ভি লেভেল ব্রেকআউট আপনার ট্রেড ইজ ডান, মানে এন্ট্রি স্টার্ট। ঠিক আছে? এইটা ব্রেকআউট কনফার্ম হওয়ার পরে ট্রেড হবে, এই জায়গা থেকেই স্টার্ট হবে। এখন এইখান থেকেও ট্রেড নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যেহেতু এটা একটা বিগ ক্যান্ডেল হয়েছে, এটা তো বোঝা যায় যে রিটেস্টে আসবে। তাহলে রিটেস্টে আসার পর আপনার এইখান থেকেই এন্ট্রি হওয়ার কথা না? আপনি যদি এইভাবেও চিন্তা করেন, ধরেন যে এইখানে আপনার ফেল সেট আপ তো ঢুকছে, লাইক এনগালফ সেল, এইখান থেকে তো চলে গেছে, তার মানে আপনার কনফার্মেশনের পর এই জায়গা থেকে ট্রেডটা ওপেন হয়। ওকে? স্টপ লস হবে কোথায়? এর নিচে দেখেন 20 পিপস নাই স্টপ লস। ঠিক আছে? টিপি হবে 1:2, মোটামুটি 80 পিপস দিছে মার্কেট। তা 80 পিপস তো এনাফ। 20 পিপসের, 30 পিপসের স্টপ লস দিয়ে 80 পিপস এনাফ না? বুঝছেন ব্যাপারটা? মানে কনফার্মেশন হ্যাঁ ভাই। এন্ট্রিটা কিভাবে নিতে হয়। আর ডাইরেক্ট আপনি তখনই ঢুকবেন যখন দেখবেন যে এইখানে, যদি এমনটা হইতো ধরেন যে এই ক্যান্ডেলের একটা উইক ছিল, এই রেড ক্যান্ডেলের, সো গ্রিন ক্যান্ডেল নিছে, তখন আবার রিজেক্ট করে গেছে, তখন এইখান থেকে সরাসরি সো যেহেতু নাই, সেহেতু আপনারা ডাইরেক্ট ট্রেড নেওয়া যাবে না। এখন এই এই জায়গায় একটা সেম জিনিস হয়েছে। সেম জিনিস কি দেখেন, এইখানে হয়তো ডাইরেক্ট ট্রেড হয়েছে, তাই না? এই জায়গাটা থেকে ডাইরেক্ট ট্রেড হয়েছে, কিন্তু প্রবলেম হলো যে আপনি যদি 1 মিনিটে যান, আপনার উচিত কি, এই যে দেখেন 1 মিনিটে কি হয়েছে, এইখানের লেভেল ব্রেকআউট হয়েছে না? এই যে বি লেভেল কোনটা? এই যে নিচেরটা। তো এইখানে কি আপনার আমাদের ডাইরেক্ট ট্রেড হয়েছে? আপনি বলেন এবার। আমরা যেহেতু এই 15 মিনিট ফলো করেন, আজকের মার্কেটে দুইটা ট্রেড হয়েছে, আমি ঘুমাইছিলাম, বুঝছেন নি, মার্কেটে ছিলাম না, আমি শুধু সকালবেলার সেশনে ট্রেড নিয়ে বের হয়ে গেছে, আর মার্কেটে ঢুকি নেই, পরে ঢুকি দেখি এই অবস্থা। এখন এইখানে আপনার তো ডাইরেক্ট ট্রেড হয় না, ডাইরেক্ট ট্রেড হয় এইখানে যে সিনারিও করছে মার্কেট, এই না ভাই। সিনারিওতে কি এইখানে ডাইরেক্ট ট্রেড হয় না? বিকজ অব এইখানে একটা ক্যান্ডেলের হাই নিতে পারেনি মার্কেট। এখন যদি না পায়, তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? একদম লোয়ার টাইম ফ্রেমে যাবেন। মার্কেট এইখানে আসার পর যখন আপনার লেভেল টাচ করবে, করার পরে কি লাগবে? লাস্ট ভি লেভেল ব্রেকআউট লাগবে। তাহলে লাস্ট ভি লেভেল ব্রেকআউট, আপনার ট্রেড স্টার্ট। ওকে? এই যে ট্রেড স্টার্ট, স্টপ লস হাই এর উপরে, অথবা আপনার এইখানে যে হাইটাই থাকবে, এই যে এই হাই এর উপরে দিবেন। দিয়ে এই যে এইখান থেকে 1:2, এই যে মার্কেট তো দিয়ে দিছে, মোটামুটি 100 পিপস দিয়ে দিছে, দিছে না ডিপি? তাহলে না বোঝার কি আছে কোন? আর কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাই, ওই যে ওই 30 মিনিট যে গ্যাপটা রিজেক্ট হয়েছিল, ওই জায়গাতে অপোজিটে আরেকটা অ্যাঙ্গেল ফিল ছিল। 30 মিনিটের অপোজিটে গ্যাপ রিজেক্ট কোনটা? এই ওই দুইটা যে তো ভাই দুইটাই, না, আমি গ্রুপে দুইটা দিছিলাম। ট্রেডেই কনফার্মেশনে আপনার ট্রেড দিছে, মানে ঠিকই হয়েছে। এখন আপনি আরেকটা ট্রেড নিতে পারেন এই জায়গা থেকে, 30 মিনিটে এই যে এরিয়ার থেকে আরেকটা বাই হবে 57। ঠিক আছে?
57 এ আসলে কি ডাইরেক্ট বাই হবে? নো, কনফার্মেশন লাগবে বিকজ অফ, না না, এটা ডাইরেক্ট হবে। কেন ডাইরেক্ট হবে এবার আপনি বলেন। এই যে অথবা ভাই 57 এর ইয়েটা নিয়ে নিছে, লোটা নিয়ে ফ্লোটা নিছে। নিয়ে নিছে, ভেরি গুড, এই তো বুঝে গেছেন। বাট এই জিনিস তো আপনার এইখানে হয় নাই। কোথায় গেল? 15 মিনিটে কি এই জিনিস হয়েছে? নো, এই 3 ক্যান্ডেলের ভিতরে তো আমাদের দেখতে হবে। আই হোপ যে আপনাদের আমি বুঝাইতে পারছি বা আপনারাও বুঝছেন। তাহলে নেক্সট টাইম আর ওইটা হবে না আজকে যেটা করছেন। আশা করা কনফার্মেশন, যায় ভাই। হ্যাঁ, কনফার্মেশন ট্রেড অলওয়েজ সেফ। সব সময় মাথায় রাখবেন, হয়তো আপনার এন্ট্রি একটা দুটো কম হবে, হোক, সমস্যা কি, একটু সেফলি ঢোকায় তো বেটার, তাই না? এখন আপনি বাদে বাকি সবাই বুঝছেন যারা আছেন আমাদের পিএম আর্মিড গ্রুপের মেম্বার। এটা নিয়ে কোনো কনফিউজ আছে? না ভাই, বুঝতে পারছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই এতটুকুই। এখন আপনাদের জন্য একটা রেডিমেড ট্রেড আছে, সেটা হলো 30 মিনিটে, লাইক 30 মিনিট বলতে শোনেন, H1 এ আমি যেটা বুঝেছি, H1 এ আপনার ফ্রেশ লেভেল কোনো সমস্যা নেই, 30তে যান। আসছে না সেট আপ? একদম পিওর রেডি সেট আপ আসছে 57-এ। এইখানে আসলে আপনি একটা বাই পাইতেছেন একদম রেডিমেড। কারণ আবার যদি এইটা যদি আবার আমাদের 30তে এনগালভ হয়, তাহলে মোটামুটি এইখান থেকে আরেকটা রান করা যাবে। ঠিক আছে, এই এরিয়া থেকে আরেকটা ট্রেড রান করা 57 যাবে থেকে যদি, হ্যাঁ, 57 থেকে ক্যান্টি আছে। এই ইয়েস ইয়েস, কালকের ক্লাস এটা আমি বলতেছি, এই যে 57তে আমাদের রেডিমেড সেট আপ আছে, স্টপ লস হবে এইখানে। ঠিক আছে, আসলেই এন্ট্রি নিয়ে নেবেন টাপ করে, কোনো কথা নাই। অ্যাটলিস্ট 80-90 পিপস তো কোনো কথাই নেই। এই জায়গা থেকে মার্কেট উঠলে অ্যাটলিস্ট 80-90 পিপস চোখ বন্ধ করে উঠবে ইমিডিয়েট। তো যাই হোক, এই হলো একটা সেট আপ। আর হলো গিয়ে এইখানে H1 এর একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ক্লোজ হলে হয়তো আরেকটা সেট আপ আসবে। এই রানিং যে ক্যান্ডেলটা আর 33 মিনিট আছে, এইখানে আপনাদের আরেকটা সেট আপ আসবে। ওকে, ঠিক আছে তাহলে। এই এই হলো, আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আজকের মার্কেটে, সিএমপি মার্কেটের এইখানে কি কোনো সেট আপ আছে আমাদের? 78-এ 78, 30-তে নাথিং, 15-এ নাথিং। এই সেট আপ গুলো একটু উইক সেট আপ। কেন উইক সেট আপ বলেন তো? আপনি দেখেন H1 থেকে এই যে 15 মিনিট পর্যন্ত, এই টাইম ফ্রেমে এইটা থেকে কিছুই আসেনি। আসছে? আসছে? কিছু হয়নি। কিছু আসে নাই। আচ্ছা, যদি না আসে, ফ্লিপ ফ্লিপ কিছু আসে নাই, তার মানে এটা একটু উইক সেট আপ। ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করা ভালো। এখন আপনারা হয়তো এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট ধরে ট্রেড করতে পারেন, ধরে ট্রেড করা যায়, লাইক এইটা আপনার এজ এ রেজিস্ট্যান্ট। কিন্তু এইখানে ট্রেড করতে গেলে আপনার সিস্টেম কি জানেন? সিস্টেম হলো যে এই জায়গা থেকে যদি মার্কেট পড়ে, তাহলে আপনার ডাইরেক্ট এক্সিকিউশনে যাওয়া যাবে না। তখন আপনি যেটা করতে পারেন, লাইক দিস, যদি আপনার এমন হয় এই যে এরকম, এটা আমার একটা গ্রিন ক্যান্ডেল, মার্কেট উঠতেছে, এই ক্যান্ডেল যদি এইভাবে টাইনা আইসা ক্লোজ দেয়, এইভাবে বড় একটা রিজেকশন দিয়ে, লাইক এটারে বলি আমরা সিসি ক্যান্ডেল, মানে কনফার্মেশন ক্যান্ডেল। সেই কনফার্মেশন ক্যান্ডেল যদি রিজেকশন নিয়ে এই জোনের নিচে ক্লোজ দেয়, ভিতরে না, আপনি এটারে রেজিস্ট্যান্স ধরছেন না, তো এই রেসিস্ট্যান্টের ভিতরে ক্লোজ দেওয়া যাবে না। এইভাবে টাইনা আইনা যদি নিচে ক্লোজ দেয়, তারপরে আরেকটা ট্রেড এইখান থেকে রান করা যায়। যদি আবার মার্কেট এইখানে যায়, এইখানে নিচে টাইনে নিয়ে এসে ক্লোজ দিল না নিচে, এরপরে আপনি এইখানে ট্রেড পেন্ডিং দিতে পারেন। এরপরে যদি মার্কেট যায়, এইখান থেকে এই পর্যন্ত একটা সেল নিতে পারেন। বুঝতে পারলাম? বাট আপনি যদি এনগালফিং থেকে আসেন, এই যে এইখানে যেহেতু আমাদের একটা রেগুলার এনগালফ আসছে, তো এই রেগুলার থেকে তো আমার কোনো সেটআপ আসতেছে না, আসতেছে নো। আপনি চাইলে ওই সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেও ট্রেড করতে পারেন, যেটা বললাম আর কি। তো সেই পারপাসে অবশ্যই কনফার্মেশন লাগবে। কনফার্মেশন ছাড়া এইগুলা ট্রেড করলে আপনি দেখবেন যে আপনার এসএল খেয়ে মার্কেট করতেছে। ঠিক আছে, বা আপনার এসএল খেয়ে মার্কেট উঠতেছে। যদি এরকম কোনো মানে রেডিমেড সেটআপ থাকে, সেটা অন্য জিনিস। এখানে তো একটা রেডিমেড সেটআপ নাই। এখানে একটা ছিল, সেটা থেকে তো সেল হয়ে গেছে। আবার এটা থেকে একটা বাই ছিল, সেটাও বাই হয়ে গেছে। এই হলো স্টিল নাও সিএমবি মার্কেটের আপডেট। কোথায় গেলে কি করব না করব, এটা হলো প্ল্যানিং। এখন আই হোপ 8টার মধ্যে একটা না একটা ট্রেড হবে, বুঝছেন? হয় আপনি এই এরিয়াটা পাবেন, অথবা এই জায়গার যে সাপোর্ট রেজিস্ট্যান্স বললাম, এই একটা সেটআপ, অন্তত পক্ষে একটা ট্রেড হবে নিউ ইয়র্ক সেশনে। সো আমরা ওয়েট করি ধৈর্য সহকারে, সেটআপ আসুক। আচ্ছা আঙ্কেল, আরেকটা জিনিস আছে, যে গ্যাপটা হয়েছে আজকে, এই গ্যাপকে কিল করার জন্য কি আসবে মার্কেট নিচ্ছে? এখন খুবই সম্ভাবনা আসার, কারণ কি, যে স্পিডে উঠছে, যে গ্যাপ দিছে, মার্কেট এখান থেকে আরো উপরে যাওয়ার কথা। তো যেহেতু যাচ্ছে না,
তার আচ্ছা মানে এটা ইয়ে করে ধরে দেবে। এখন সুইং পজিশন আমি যখন সকালবেলা হয় আমি দুইটা পজিশন ওপেন করছি, তো দুর্ভাগ্যবশত আমার ব্রেক ইভেন খেয়া দিছে। তো তাতেই বুঝলাম যে আর উপরে যাইতে চায় না। পরে দুইটা স্ক্যাল্প করছি 80 পিপস, একটা নিচে 80 পিপস আর একটা নিচে মনে হয় 75 না 76 পিপস। তারপরে আর ট্রেড করা হয়নি, মানে মেইনলি 4টা ট্রেড নিছি, দুইটা হচ্ছে ব্রেক ইভেন আর দুইটা টিপি নিছি, নিয়ে আজকে আর ট্রেড করি নাই আমি। মানে স্টিল ওয়েট করতেছি, আমিও ওয়েট করতেছি আর একটু নামুক, যেহেতু নামবেই ঘুরে ফেরা করে যাই করুক, নামুক, বুঝতে তারপরে এই পারছি এরিয়া থেকে একটা পজিশন নট করে এই পর্যন্ত এই হাই পর্যন্ত মানে সুইং পজিশন রাখা যাবে আর কি। 90 পর্যন্ত উপরে কি 90, চান্স হ্যাঁ আছে? 90 95 পর্যন্ত, 90 বলতে ধরেন আপনি 4700 পর্যন্ত 47, রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, 47। 47, কারণ কি আবার যদি মার্কেটে অল টাইম হাই ভাঙে, একটা জিনিস মাথায় রাখবেন, এটা যে মার্কেটে হোক, যদিও অল টাইম হাই কখনো ভাঙে, চোখ বন্ধ করে মিনিমাম 300 পিপস মুভ দিবে। কত পিপস মিনিমাম? এটা বিটিসি হোক, এই যে ইয়ে হোক, যে কোনো মার্কেটের অল টাইম এটিএস ভাঙা মানে অন্তত 300 350 পিপসের একটা মুভ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা এই এই হলো আপডেট।